এর সময় পরিবর্তিত হয়, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। যেমন এক সময় ছিল সিনেমা, তারপরে আসলো হচ্ছে টেলিভিশন সাদা কালো, তারপরে রঙিন টেলিভিশন। এখন তো ব্যাপারটা অনেক ভিন্ন। এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে, একটা বড় টেলিভিশনের দিকে অথবা সিনেমা হলে তাকিয়ে থাকতে হয় না, মুঠোফোনেই সব কিছু দেখা যায়। এবং কন্টেন্টও সেইভাবে চেঞ্জ হচ্ছে। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানো এবং এই পরিস্থিতির সাথে নিজেকে আপ টু ডেট করাটাই হচ্ছে অভিনেতা অভিনেত্রীর দায়িত্ব। না, এটা আমি প্রথম থেকেই বলেছি যে নিজেদের স্কিল ডেভেলপ করা। অভিনেতায় যে আমি শুরু করলাম, তারপরে প্রতিদিন যে পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে তার সাথে আমি নিজে আপ টু ডেট হচ্ছি কিনা, নিজে পরিশীলিত হচ্ছে কিনা, আপ টু ডেট হচ্ছে কিনা, নিজের র্যাঙ্কিংগুলোকে ঠিক করার চেষ্টা করছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। না, এটা আমার কাছে একই মাধ্যম মনে হয়, মানে এই যে খুব আলাদা কিছু তা না। যেমন অভিনয় করতে এসে মনে হচ্ছে আছে এটা বোধহয় এইভাবে ডাইরেকশন দেওয়া যেতে পারে, সেইভাবে ডাইরেকশন। আর লেখালেখি, আমার অভিনয়ের আগে থেকে লেখালেখির সাথে আমি যুক্ত ছিলাম। আমার কাছে এখনও এটা চাপ মনে হয় না, কারণ এ ধরনের দায়িত্বপূর্ণ নানা কাজ আমি আগেও করেছি। আমার নেতৃত্বের মধ্যে ফোকাসের মধ্যে যেটা আমি একটু আগে বললাম যে অভিনেতাকে সমাজে মানে তাকে যথার্থ মর্যাদায় প্রতিষ্ঠা করা, যে অভিনেতাকে মানুষ পছন্দ করে, কিন্তু সামাজিকভাবে তার প্রতিষ্ঠার জায়গা, যে একজন অভিনয় এটা একটা মাধ্যম এবং অভিনয় একটা পেশা, সেই পেশার স্বীকৃতি আদায় করা। এবং আপনি যদি আপনার পেশা যদি স্বীকৃত পেশা হয়, যেমন সাংবাদিকতা, এটা স্বীকৃত পেশা, সেখানে আপনার সমাজে একটা অন্যরকম জায়গা থাকে। ঠিক অভিনয় কিন্তু স্বীকৃত পেশা না এখন, এটা নিয়ে আমরা কাজ করব। প্রায়োরিটির মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে, আগের কমিটি যারা ছিল তাদের অনেকগুলি কাজ হাফ ডান অবস্থায় আছে, আমরা প্রথমে সেইগুলির উপর ফোকাস করব। যারা ভক্তদের উদ্দেশ্যে অথবা দর্শকদের উদ্দেশ্যে শুধু এটা যে আপনারা বাংলাদেশের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন।